তাহিরকে বলতে চাই, একটা কথাকে কেন্দ্র করে শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি মামলা করো, বাংলাদেশের 64 জেলা থেকে তোমার বিরুদ্ধে 100টা মামলা প্রস্তুত হয়ে যাবে। ওই আহমদুল্লাহকে আমি কইছি, তাহিরকে কইছি যে তোর বক্তৃতা, তোর জিকির দিয়ে বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়ে বাংলাদেশে একটা বলার উপকার নেই। আমার পরিষ্কার কথা বাজান, আমার হলে অনেক অনেক কিছু কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ নিয়ে কাজ করি। এই জন্য আমাকে তাহলে আমার আমনে বুঝাই, আমনের দলে নিন, নাইলে আমনে বুঝা আমরা দলে আইন। বলার সময় আবার এমন ভাব নিয়া, হ্যাডম নিয়া বলে, মনে হয় যে এটা একটা বিরাট কারবারি মানুষ হয়ে গেছে। আরে ভাই, আপনি তো রুগী। একজন ভাই জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? নালাইন শরীফের নকশা মোবারক আছে, নেইমারের ছবি, মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রাসূল পাকের নাল মোবারক লেখে চুমা দিয়ে দিয়ে আপনারা বের হবেন। আমাদের তাহেরি কিয়াম করতেছে, ওগুলো গোমরা দিয়ে বসে রয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহির হুজুরের সাথে একই হয়ে গেল। যা আপনারা দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। আর এইদিকে মুখ খুললেন শাইখ আহমদুল্লাহ হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তাহিরকে কইছি যে তোর বক্তৃতা, তোর জিকির দিয়ে বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই। কেরদাই আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করে, কামাল শাহ, বাবা শাহ। বাপ কর কি গান্নি, এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। ওই আহমদুল্লাহকে আমি কইছি, তাহিরকে কইছি যে তোর বক্তৃতা, তোর জিকির দিয়ে বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়ে বাংলাদেশে একটা বলার উপকার নেই। তুই এত প্রশ্ন করিস, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের শায়েক? গোবর ফালানের শায়েক? এই কথা কয়, ওগুলা শায়েকগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি কিয়ামত দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েক, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটি উপকার করতে পারবে না। কি ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি? আমাকে অনেকেই কয়, হুজুর এই যে সভা করিচ্ছেন, তাহলে ওরকে কয় না, ওর কথা কয় মানে নষ্ট হমো কে? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুটো কথা কওয়া যাবে। হ্যাঁ, আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করে, কামাল শাহ, বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ কর কি গান্নি, বাপ এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। ওগুলা সুর আমরাও দিবের পারি, কিন্তু লজ্জা লাগে, ওগুলা কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, জোরে বলেন না ঠিক? কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে, কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক, কথা ঠিক কিনা? যারা ধানের শীষত দেয় তারা কার লোক? হাসিনা, খালেদার লোক। যারা নাঙ্গলত দেয় তারা, যারা মশালত দেয় তারা ইনুল লোক। জাসদ, কথা কন। যারা হাত পাকাত দেয় তারা কার লোক? চরমনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে, আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন। যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর, এই যে প্রিন্সিপাল আমাকে 1229 বার পড়াবের পারবি, কম তার ডিগ্রি নেই, এক পাতার লাগে লিখতে। কিন্তু উনি যে রুমত বসে থাকে, ঢুকলে আমার মাথা ঘোরে।
নবীজির ওই কথা কইয়া দুর্গন মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। অনেকে বলে থাকে যে নবীর 40 বছরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো আপনারা সালাম দিবনি, আমারা সালাম দিবনি। বোঝা গেল মানুষের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতিকে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে হাইড রেখেছেন, অর্থাৎ পাথর নবীকে চিনেছেন, পাথর সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজি 40 বছর প্রকাশের আগে নবী ছিল কি ছিল না? ছিল। অনেকে আবার বলেন যে আমার নবীকে এই 40 বছর নাকি কেউ চিনতো না, নবীকে নাকি কেউ নবী বলে ডাকতো না, নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকতো না, নবীকে নাকি ডাকতো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, এইগুলো বলে নাকি ডাকতো, নবীকে নাকি নবী বলে ডাকতো না। আসুন তো দেখি একটা হাদিস একটু পড়ে নেই। এই হাদিসটার পরের হাদিসটার ভিতরে লেখা আছে আমার নবীকে রাসূল নবী বলে ডাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা তারা পারার পরও গোপন রাখছে, কিন্তু আমরা তো হাদিস অ্যানালাইসিস করি। একটা হাদিস আমি বলি, কি বলবো? রাওয়াহ তিরমিজি শরীফের হাদিস, আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা খারাজা তালিবুন ইলা শাম ওয়া খারাজা মাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখি মিন কুরাইশ ফালাম্মা আশরাফু আলা আর-রাহিব হাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখারাজা ইলাইহিম আর-রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়ালা ইয়ালতাফিত ক্বালা ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজআলা ইয়াতাহাল্লালুহুম আর-রাহিব হাত্তা জাআ ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হাযা সাইয়্যিদুল আলামিন সুবহানাল্লাহ, হাযা রাসূলু রাব্বিল আলামিন সুবহানাল্লাহ, ইয়াবআসুহুল্লাহু ওয়া রাহমাতাল লিল আলামিন। فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي صلى الله عليه وسلم وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفه مثل التفاحات। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? তাহলে এখানে তিনটা জিনিস পাইলাম। নবীর বয়স যখন 13, ওই সময় কি বলছেন? ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী। ওই পাদ্রী নবীর হাত ধরলেন, হাত ধরে বললেন হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলেন জগতের সর্দার। হাযা রাসূলু রাব্বিল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ হবেন। ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশের মুরব্বিরা বলতেছেন মা ইলমুকা, হে পাদ্রী আপনি কিভাবে রাসূলকে চিনলেন? ফাকালা, পাদ্রী বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন। অর্থাৎ আমি চিনেছি এই পাথর এবং তোমরা যখন উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি তাকায় দেখলাম পাথর এবং গাছপালাগুলো আমার নবীকে সালাম দিতেছে। শুধুমাত্র তাই নয়, এই পাদ্রী বলতেছেন কি ওয়া ইন্নী আরিফুহু, আমি তাকে আরো চিনি বেখাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিম কাতিফিহি মিসলাত তুফাহা, আমার নবীর ওই লুকটার পিছনে আপেলের মতন গোলাকার একটা মোহরে নবুয়ত আছে। ওই মোহরে নবুয়তটা দেখে আমি চিনতে পেরেছি তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। তো যারা বলে আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত আল জামাত জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গায়সউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। তাহলে পরিষ্কার কথা হলো আমার নবী 40 বছর নবুয়ত প্রকাশের আগেও নবী ছিলেন। কথা কোন ঠিক কি না? নালাইন শরীফের নকশা মুবারক আছে, নেইমারের ছবি মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রাসূল পাকের নাল মুবারক লেখে চুমা দিয়ে আপনারা বের হবেন, ঘুমাবেন, 10 টাকা হাদিয়া দিয়ে ঘরে ঝুলিয়ে রাখবেন। মাহফিলেই নারায়ণ শরীফের ছবি কেনার কথা বলছেন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, এবং তিনি বলছেন যে নারায়ণ শরীফের ছবি, নকশা মুবারকের ছবি আপনারা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন। ঘর থেকে যখন বাহিরে বের হবেন তখন এর ছবির মধ্যে চুমু দিয়ে তারপরে ঘর থেকে আপনারা বের হবেন। চিন্তা করতে পেরেছেন কতটা ভ্রান্ত আকীদা হলে এরকম জিনিস মাহফিলের মধ্যে শিক্ষা দিতে পারে মানুষ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটা সুন্নাহ বিরোধী আমল এটি। একটা ছবিকে এইভাবে ঘরের মধ্যে টাঙিয়ে রাখা এবং এই ছবির মধ্যে চুমু দেওয়া, এই যে কালচারটা শিক্ষা দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের আকীদা? গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আপনি তো প্রায়ই আমাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলেন যে আমাদের আকীদা নাকি ভালো নয়। শুধু আমাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলেন না, আপনি বাংলাদেশ
বাংলাদেশের বড় বড় যে দলগুলো রয়েছে, বেশিরভাগ মানুষ যে দলগুলো ফলো করে, তাবলিগ জামাত, জামাত ইসলাম, এরপরে হেফাজতে ইসলাম, এই দলগুলোর আকীদা নিয়ে পর্যন্ত আপনি প্রশ্ন তুলেছেন। সুতরাং আপনি যে এই যে আকীদাটা শিক্ষা দিচ্ছেন মানুষকে মাহফিলের মধ্যে বসে, এই আকীদা তিনি শিক্ষা দিয়েছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, যে একটা ছবি আপনারা এটা কিনে নেন 10 টাকা হাদিয়া, এটা আপনারা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন, আর ঘর থেকে যখন বের হবেন তখন এই ছবির মধ্যে চুমু দিয়ে তারপরে ঘর থেকে বের হবেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা স্পষ্ট সুন্নাহ আছে এই বিষয়ে, যেটা বিরোধী একটা জিনিস এটা চালু করে ফেলা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘর থেকে বের হতেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিক্ষা দিয়েছেন, যে আমল করে ঘর থেকে বের হলে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা যখন ঘর থেকে বের হবা তখন তোমরা পড়বা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে তোমরা ঘর থেকে বের হবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যখন এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে যখন ঘর থেকে বের হয়, দোয়াটা পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া পড়ে ঘর থেকে বের হতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে দোয়া পড়ে ঘর থেকে বের হওয়া, সাহাবায়ে একরামের সুন্নাহ হচ্ছে এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হওয়া, এবং সলফে সলেহিন থেকে সবার তরিকা হচ্ছে দোয়ার মাধ্যমে নিজের হেফাজত করে ঘর থেকে বের হওয়া। অথচ আমাদের তাহিরি ভাই তিনি শিক্ষা দিচ্ছেন যে এই ছবিটা আপনারা টানায় রেখে এটার মধ্যে চুমু দিবেন। এই কালচার মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে 100%। কেননা আমি আমার নিজের চোখে দেখেছি বাংলাদেশের এরকম পীরের মুরিদরাও রয়েছে যারা ঘরের মধ্যে পীর সাহেবের ছবি ঝুলাইয়া রাখে এবং এটাকে বাধ্যতামূলক মনে করে, এবং ওই ছবিকে প্রায় সময় তারা যেই ঘরে নামাজ পড়ে ওই ঘরের মধ্যে ওই ছবিটা থাকে, এবং ওই ছবি দেখে তারা অনেক সময় নিজের যে ভিতরের মারিফত এটা জাহির করতে চায়, এটা নাকি তাদের অনেক তৃপ্তি দেয় এবং আল্লাহর কথা স্মরণ করাতে অনেক বেশি সহযোগিতা করে। সুতরাং এই ধরনের আকীদা আস্তে আস্তে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, এবং ছবি মূর্তি এগুলার বিরুদ্ধে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মোট ফোকাহে একরামে একমত পোষণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন নিদর্শনগুলো রয়েছে, এই নিদর্শনগুলোরও ছবি নিয়ে ঘরের মধ্যে টাঙিয়ে রাখা এবং এগুলোকে বিভিন্ন সময় ছবিগুলোকে চুমু দেওয়া, এই জিনিসগুলোর ব্যাপারে সব ফোকাহাদের একটা ইজমা রয়েছে, এগুলোর ব্যাপারে সবাই নিরুৎসাহিত করেছেন। এটা কোনোভাবেই কখনোই এটা ইসলাম সম্মত কোনো বিধান নয়। তাই আমাদের এরকম ভ্রান্ত আকীদা থেকে অবশ্যই মুক্ত থাকা উচিত। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে আমাদের ফিরে আসা উচিত। প্রিয় গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এরকম আকীদা, যে আকীদাগুলো ইসলাম বিরোধী, যে আকীদাগুলো অনেক দিকে শিরকের দিকে নিয়ে যায়, মানুষকে বেদায়াতের দিকে নিয়ে যায়, যে বেদাতের ব্যাপারে রাসূল ইসলাম সতর্কবাণী দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সব বেদাত গোমরাহি, আর সব গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাই এই জিনিস থেকে আমরা সতর্ক করি মানুষকে, তাছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিনিসগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন ভাই জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল হায়াত হলো 63। তাহলে 23 বছর নবুয়তের জিন্দেগি যদি হয়, এতে বোঝা যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াহ, হে প্রিয় নবী, আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে? এখানে ওয়াজাবাত লাকা নবুওয়া বলতে কি বোঝানো হলো? এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের 11 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আয় মাতা তাসবুতু লাকা নবুওয়া,
আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে? তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া, নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবুয়ত নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রূহ এবং তার দেহের মাঝখানে, অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে। অন্য একটি হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনই নবী আদম যখন তার রূহ এবং তার শরীরের মাঝখানে। এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ। তাই কেউ কেউ বলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন, সুতরাং 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না। তাহলে যে সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় 40 বছর বয়সে পৃথিবীতে আসার পরে, সে হাদিসগুলোর কি হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাবে বললেন, যালিকা ইয়াউম বুলিদতু ফি ওয়া বুইসতু ফি, সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। তো আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তো নবী, তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন, হাদিস তো সহিহ মুসলিমে এসেছে, এটার ব্যাখ্যা কি হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, আউয়ালু মা উবতুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নবুওয়াহ হিনা আরাদাল্লাহু কারামাতাহু ওয়া রাহমাতাল ইবাদ বিহি আল্লা ইয়ারা শাইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন, তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো, ভোরের আলোর মতোই। তো মায়ের সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যদি আদম আলাইহিস সালামের আগেই শুরু হয়ে যায়, তাহলে মা আয়েশা বললেন নবুয়ত শুরু হয়েছে, এ হাদিসের ব্যাখ্যা কি হবে? অতীতকালের শব্দ কুনতু নাবিয়্যা, এটা দ্বারা আসলে রাসূল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি, নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন, নির্ধারিত করেছেন। কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে। অতীতকালের শব্দে হযরত ঈসা আলাইহিস সালাম তো বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেয়া হয়েছে, আমাকে নবী করা হয়েছে। এই কথা তিনি কখন বললেন? আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে। তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে? এবং তিনি তো বললেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে। তাহলে কি মায়ের পেটে থাকতেই? অতীতকালের শব্দ তো, উনি তো মায়ের কোলে তখন তার বয়স 1-2 দিন, তো তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে, অতীতকালের শব্দ। এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন? ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাম কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন? আসলে না, কিতাব তিনি পেয়েছেন পরে, নবুয়তও পেয়েছেন পরে, কিন্তু তার নবুয়ত এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, কি বলেছেন? সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আমাকে উত্তম বংশধর দিন আপনি। হযরত মারিয়ামের হুজরায় আল্লাহ তখনই জিবরিলকে পাঠালেন, খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম
নাবিয়্যাম মিনাস সালিহিন, যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি, অথচ নবুয়তের খবর দিলেন। এর মানে হচ্ছে নবুয়ত সাব্যস্ত হওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে একই কথা এসেছে, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন ইসহাকের ব্যাপারে, তিনিও আল্লাহর নবী, উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে ইসহাক আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই, দুনিয়াতে আসার আগেই আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে, তিনি নবী। এই আয়াতগুলো প্রমাণ করে নবুয়ত নির্ধারিত হয়েছে। এভাবে আমরা হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে তুর পাহাড়ে। অমুক নবী অমুক জায়গায় নবুয়ত পেয়েছেন, এ বয়সে পেয়েছেন। এই কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে, ইতিহাসে আছে, আমরা বলে থাকি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন? এ বিষয়ে সকল আলেমরাই একমত, এটা রূহের জগতে। তো রূহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল, নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল? তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে, নির্ধারিত হয়েছে রূহের জগতে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা শতসিদ্ধ সত্য কথা। মা আয়েশা এই কথাই বলেছেন, প্রিয় নবীজিও এই কথাই বলেছেন, আমি সোমবারে নবুয়ত লাভ করেছি। সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে, অন্য আলেমরা দোষ ধরবে, কটাক্ষ করবে, হেয় করবে, এটা ঠিক নয়। সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেয় করা হবে, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা বিনীত আরজ করব, আলেম ওলামাগণ যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন। একজন আলেম তিনি এই কথাই বলেছেন, অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দেয়া শুরু করেছে। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব আমাকে 7টি কাজের ওসিয়ত করেছেন। আল্লাহ ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসিকুম বিহা, আমি সেই 7টি ওসিয়ত তোমাদেরকে করছি। আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন যেন আমি প্রকাশ্যে এবং গোপনে সব সময় ইখলাসের সাথে সমস্ত আমল করি। কিসের সাথে আমল করি? ইখলাসের সাথে। ইখলাস মানে কি ভাই? ইখলাস মানে হলো কোনো আমলকে রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, এই সমস্ত বিষয় থেকে মুক্ত করা, পিওর করা, খালেস করা, এর নাম হলো ইখলাস। প্রকাশ্যে এবং গোপনে যে কোনো ভাবে আমরা কোনো আমল করব, যাতে আমলটাকে আমরা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায়, প্রশংসা পাওয়ার আশায়, কিংবা মানুষকে দেখানোর আশায়, প্রদর্শনের ইচ্ছা থেকে যেন না করি, বরং আমল করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে যেন এই আমলের বিনিময় আমাকে দেন সে আশায়। যদি আল্লাহর কাছ থেকে কোনো আমলের বিনিময় চান, তাহলে বান্দার কাছ থেকে তার কোনো ফিডব্যাক আশা করা যাবে না। আপনি কোনো আমল করেছেন, সে আমল করার পর আশা করছেন সবাই আমার দিকে একটু তাকাক, সবাই আমাকে একটু বাহবা দেখ, সবাই আমাকে একটু মাশাআল্লাহ বলুক, সবাই জানুক যে আমি আমলটা করেছি, অথবা গল্প দিয়ে মানুষকে শুনায় দিলাম যাতে করে মানুষ আমার সম্পর্কে জানে যে আমি এটা করতে পেরেছি। এই মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষের প্রশংসা কুড়ানোর উদ্দেশ্যে কোনো আমল যেন আমি না করি। যদি করি তাহলে সে আমলের সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে, শিরকে আসগর বা ছোট শিরিকের মতো অপরাধ হতে পারে, যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা হয়। মুহতারাম হাজিরিন, আজকের এই যুগে এই ওসিয়াতটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন সময়টা হলো সোশ্যাল মিডিয়ার সময়, এখন সময়টা হলো ফেসবুকের সময়, এখন সময়টা হলো লৌকিকতার সময়, এখন সময়টা হলো প্রদর্শনের সময়। আপনারা জানেন একটি বিখ্যাত হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রবেশ করানো শুরু করবেন 3 শ্রেণীর মানুষকে দিয়ে। তাদের কেউ সরাসরি পাপিষ্ট বা পাপের কাজ করে জাহান্নাম উদ্বোধনকারী বা সবচেয়ে প্রথমে জাহান্নাম যাবে সেরকম মানুষ হবে না। এই কপাল পড়া মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন
দানবীর, আরেক শ্রেণীর মানুষ হলেন শহীদ, আরেক শ্রেণীর মানুষ হলেন কারি বা আলেম। যিনি দানবীর তাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমাকে আমি দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছি, কি করে এসেছো তুমি? তখন লোকটা বলবে, আল্লাহ আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন, সেজন্য আমি অকাতরে মানুষকে দান করেছি, দুই হাতে মানুষকে দিয়েছি যাতে করে আপনি খুশি হন। আল্লাহ বলবেন, দান করেছ সত্য, তবে আমার খুশির আশায় করেছো এটা মিথ্যা। তুমি দান করেছো যাতে করে লোকে জানে যে অমুকের ছেলে দিছে, তমুকে দিয়েছে, এই বাহবা পাওয়ার আশায় দান করেছো, প্রশংসা পাওয়ার আশায় দান করেছো, আমার কাছ থেকে সওয়াব বা বিনিময় এটা তোমার একমাত্র আশা ছিল না, যার কারণে মানুষের কাছে বলে বেরিয়েছো, প্রদর্শন করে বেরিয়েছো, বাহবা কুড়ানোর জন্য ঘোষণা দেওয়াইছো যে আমি দিছি, যাতে মানুষ জানে। তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে তুমি যেহেতু করেছো, সেজন্য তোমার এই দান আমার কাছে কবুল হয় নাই, জাহান্নামে যাও। যিনি শহীদ তাকে আল্লাহ বলবেন, তোমাকে আমি অনেক নেয়ামত দিয়েছি, কি করেছো তুমি? তিনি বলবেন, আল্লাহ আমি আমার এই জীবনটা আপনার রাস্তায় লুটিয়ে দিয়েছি, আপনার রাহে জিহাদে গিয়ে আমার আত্মত্যাগ করেছি, আমার জীবন বিসর্জন করে দিয়েছি, কোরবানি করে দিয়েছি, আর কি রাখবে আল্লাহ? এটা করে দিয়েছি যাতে আপনি খুশি হন, সওয়াব দেন। আল্লাহ বলবেন, জীবন দিয়েছো ঠিক, কিন্তু সওয়াব আমার কাছ থেকে পাওয়া উদ্দেশ্য ছিল না, তোমার উদ্দেশ্য ছিল জিহাদ করবা, তোমাকে মানুষ বীর বলবে, শহীদ বলবে, আত্মত্যাগকারী বলবে, বাহবা দিবে, মানুষের কাছ থেকে প্রশংসার আশায় করেছো, সেটাই দুনিয়াতে পেয়ে গেছো, এখন কিছুই পাবা না, বরং তোমার ঠিকানা জাহান্নাম হবে। একজন আলেমকে, কারিকে আল্লাহ ডেকে বলবেন যে তোমাকে তো আমি অনেক নিয়ামত দিয়েছি, কি করেছো? সে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যে এলেম দিয়েছেন, সেই এলেম দিয়ে মানুষকে ওয়াজ করেছি, কেরাত শুনিয়েছি, কোরআন হাদিসের কথা বলেছি সওয়াবের আশায়। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলছো, তুমি এগুলো করেছ মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায়, লাইক কমেন্ট কুড়ানোর আশায়, ভিউ আর বাড়ানোর আশায়, দুনিয়ার ধান্দায়, সেটা হয়ে গেছে, এখন জাহান্নামে যাও। ভাইরা আমার, নেকামল করে আল্লাহর কাছ থেকে একমাত্র বিনিময় আশা করা, এটা ইমানদারের ইমানের দাবি। আর দুনিয়াতে এই সস্তা জনপ্রিয়তা, সস্তা মানুষের বাহবা, মানুষের প্রশংসা, এগুলো আশা করা ছোট লোকই। আরশে আজিমের মালিকের কাছ থেকে বিনিময় আশা হলো বড় নজরের কথা, উঁচু দৃষ্টির কথা, আর নিচু নজরের কথা হলো আরশে আজিমের মালিকের সন্তুষ্টির চাইতে দুনিয়ার মানুষের প্রশংসার দিকে নজর দেওয়া। এটা হলো ছোট লোকই। এই ছোট লোকিটার কারণে শিরকে আসগরের অপরাধ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ মনে করি যে তোমরা কিয়ামতের আগে আমল করবে সব মানুষের দেখানোর আশায়, ইখলাস থাকবে না। এই জন্য ভাইরা আমার, এই যে সর্বপ্রথম ওসিয়ত, এটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি একটা মসজিদে দান করবেন, কাউকে বলবেন না, নামটাও ঘোষণা দিবেন না। হ্যাঁ, প্রকাশ্যে দান করা ভালো, যদি উদ্দেশ্য হয় আমার দেখা দেখি অন্যরা যেন করে, কিন্তু অন্যদের দান করার জন্য উৎসাহ দিতে গিয়া আমি যদি প্রকাশ্যে ঘোষণা দেই আর আমার ভিতরে অহংকার আসে, মানুষের দিকে তাকায় যে সবাই দেখবে হ্যাঁ আমি দিছি, বাহবা দিবে, তাহলে সেক্ষেত্রে অন্যকে উৎসাহিত করতে গিয়া আমি নিজের আমল নষ্ট করে শিরকে আসগরে লিপ্ত হয়ে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছি। সেজন্য এরকম দুর্বল ইমানদারের আমার মতো যারা আছেন, তারা দানকে লুকানোর চেষ্টা করবেন। আর যার কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাস থাকবে যে না, আমি আল্লাহর কাছ থেকে সব আশা করব, মানুষের কাছ থেকে কোনো বিনিময়, কৃতজ্ঞতা, থ্যাঙ্কস, শুকরিয়া কিচ্ছু আশা করব না, এতটা আত্মবিশ্বাস আমার আছে, তিনি প্রকাশ্যে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর যে তালিকা উল্লেখ করেছেন, 7 শ্রেণীর মানুষ, তার ভিতরে এক শ্রেণীর মানুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে এই যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য বিদ্বেষ করবে, সবকিছু হবে আল্লাহর জন্য। ডান হাতে ব্যয় করবে, বাম হাত জানবে না, বাম হাতে ব্যয় করবে, ডান হাত জানবে না, হাতেও জানবে না, লুকানোর চেষ্টা করবে। ভাইরা আমার, পাপের কাজ যেরকম লুকানোর চেষ্টা করেন কেউ যেন না জানে, নেকামলকে সেরকম লুকানোর চেষ্টা করবেন কেউ যেন না জানে, শুধু আমার মালিক যেন জানে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। একজন ইমানদারের আল্লাহর সঙ্গে কিছু ভেদ থাকতে হবে, ভেদ।
কিছু সুপ্ত জিনিস থাকতে হবে, কিছু গোপন জিনিস থাকতে হবে। আমার স্ত্রীও জানে না, আমার ছেলে মেয়েও জানে না, আমার বাপ মাও জানে না। কিছু দান, কিছু আমল, আমি তাহাজ্জুদ পড়বো, চেষ্টা করব কেউ যেন টের না পায়। গাল গল্প দেব না, বরং লুকানোর চেষ্টা করব। আর আজকাল আমাদের অবস্থা কি? উমরা করতে গেলে সেলফি, তওয়াফ করার সময় মানুষকে 10 টাকা দিয়া সেলফি, হুজুরের সাথে ছবি তুললাম, ফেসবুকে দিলাম, এক গাদা লাইক পেয়ে গেলাম, মানুষ মাশাআল্লাহ বললো, কেমনে কি? ভাইরা আমার, এটা ঠিক, আলেমুল আমাদের ভালোবাসেন, তাদের মহব্বত করেন, কিন্তু যদি মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে, বাহবা পাওয়া উদ্দেশ্য থাকে, তাহলে এই আমলের মাধ্যমে নাজাত পাওয়া যাবে। আজ মহামারী, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।